আমরা হোটেলেই আছি, প্রায় আমাদের 10টা বেজে যাবে বেরোতে বেরোতে। তো চলো আমাদের সাথে থেকো, আমরাও সুন্দর সুন্দর দৃশ্য দেখবো, তোমরাও সাথে সাথে আমাদের সাথে সাথে অনেক সুন্দর দৃশ্য দেখতে পাবো। চলো টাটা। এখন আমরা যাচ্ছি সকালে একটু খাওয়া দাওয়া করতে। এখানে পাহাড়ে বলতে একদম পুরো ম্যাগি পাওয়া যায়, সকাল সকাল চা আর ম্যাগি। তো আমাদের এখন ব্রেকফাস্ট সকালে, তো সকালে ব্রেকফাস্টের জন্য আমরা এখন খাচ্ছি হলো চা আর ম্যাগি। তো আজকে হলো লাচুংয়ের আমাদের সেকেন্ড ডে। এখন আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করছি, চা আর ম্যাগি। তো ব্রেকফাস্ট করে এখন আমরা সবাই মিলে ঘুরতে বেড়াবো। তো এই হোটেলটাতে আমরা ছিলাম, আর হোটেলটার ডিটেলস আমি তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। তো চলো হোটেলের রুমগুলো দেখে নেওয়া যাক। তো চলো এবার আমি তোমাদেরকে রুমগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের বাথরুম, আর এটা হলো আমাদের রুম। আর রুম থেকে বাইরের ভিউটা তোমরা দেখাচ্ছি। A few moments later. তো এখন আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো ইয়ামথাংয়ের দিকে। এদিকে সবাই বলছে ইয়ামথাংয়ের রাস্তা খুবই বাজে, প্রচণ্ড বরফ পড়ে আছে। এখন গিয়ে বোঝা যাবে যে কেমন রাস্তাটা। আর উপরে আকাশটা দেখো, সরি পাহাড়টা দেখো খালি। আর প্রচণ্ড ঠান্ডা, কথা একদমই বলা যাচ্ছে, হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন লাগবে না, যতক্ষণ রোদ্র আছে ততক্ষণ কোনো অসুবিধা নেই, তাই না? এখন আমরা কোথায় যাচ্ছি? ইয়ামথাং। এখন আমরা ইয়ামথাং যাবো। রাস্তা হয়তো বন্ধ আছে শুনে গেলাম নিচের থেকে, দেখি যতটা যেতে পারি। আর যদি আজকে মাউন্ট কাটাও করতে পারে তো আজকে সাথে সাথে মাউন্ট কাটাও করে নিব। পুরো ডিপেন্ড করে রাস্তার উপর, রাস্তা কিরকম আছে, কন্ডিশন আছে, পুরো ডিপেন্ড করে রাস্তার উপরে। দেখে তো মনে হচ্ছে রাস্তার অবস্থা বাজেই হবে। চলো দেখা যাক। সারা রাতে বৃষ্টি পড়ছে, চলো দেখা যাক। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো লাচুংয়ের রাস্তাগুলো তো আমি তোমাদেরকে দেখাতে পারিনি, তো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের লাচুংয়ের রাস্তাগুলো দেখাবো ফেরার পথে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইয়ামথাং ভ্যালির রাস্তা আর মাউন্ট কাটাওয়ের রাস্তা। মানে নর্থ সিকিম এতটা সৌন্দর্য যে আমি তোমাকে ক্যামেরা থেকে আমি কিছু বলে বোঝাতে পারবো না, যতক্ষণ না তোমরা সামনাসামনি এসে অনুভূতি করবে সেটাকে। তো এখন তো আমরা বেরিয়ে পড়ছি ইয়ামথাং ভ্যালি যাওয়ার উদ্দেশ্যে। তো হঠাৎ করে যেতে যেতে দেখি আমাদের বাইকটা প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, আর মানে চেন প্রচণ্ড ঢিলা হয়ে গেছিলো, ব্রেক কাজ করছিল না। তো ভাগ্যিস ভালো রাস্তাটা যেতে যেতে একটা ছোট একটা গ্যারেজ দেখতে পাই। এখানে থেকে সব চার চাকাগুলো ঠিক করছিল, মানে ছোট বাইক ঠিক করে না। তো ভাইগুলোকে রিকোয়েস্ট করাতে তারপর চেনগুলোকে টাইট করে দিয়ে তেল দিয়ে ঠিকঠাক করে দিল। তারপর বেশ ভালো চলছিল, কোনো আওয়াজ হচ্ছিল না। তো তোমরা যখনই পাহাড়ে যাবে ঘুরতে অবশ্যই চেন লুপ স্প্রেটা নিয়ে যাবে, কারণ বলা যায় না, কারণ পাহাড়ে মানে নর্থ সিকিমে গ্যারেজ নেই বললেই চলে। আর তোমরা যদি পারো মানে ব্রেক যখন ঢিলা হয়ে যায়, ব্রেক টাইট করার যদি তোমাদের কাছে যন্ত্রপাতি থাকে তো সেটাও অবশ্যই নিয়ে যাবে। তো চলো এবার আমি তোমাদেরকে হোটেলের ডিটেলসগুলো বলবো। মানে আমরা যে হোটেলে ছিলাম লাচুংয়ে, তো আমাদের হোটেলটার নাম ছিল হোটেল ফার্ন হিল। আর যে হোটেলটাতে আমরা ছিলাম সেটা আমরা ফার্স্ট ওপেনিং করেছি হোটেলটাতে। মানে হোটেলের উপরে 4টাই রুম ছিল, নিচের রুমগুলো কাজ হচ্ছিল। আর হোটেলটা সত্যি খুবই সুন্দর ছিল। তো রুমটা বেশ ভালোই বড় ছিল, আর আমাদের রুম ভাড়া পড়েছিল পার পারসন 800 টাকা করে 3 বেলা খাওয়া দাওয়া নিয়ে। আর তোমরা বাথরুমে গিজার টিজার সব পরে পেয়ে যাবে। আর রুম হিটার যদি তোমরা নিতে চাও তো তোমাদের এক্সট্রা 300 টাকা পড়বে। তোমরা রুমে বসে জানালাতে খুব সুন্দর ভিউ এনজয় করতে পারবে। তো আমি পুরো ডিটেলস নাম্বার সহকারে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা পারলে অবশ্যই একবার চেক করে নিও। আর ওদের ফেসবুক পেজও আছে হোটেল ফার্ন হিল নামে, তো পারলে একবার ফেসবুক থেকে চেক করে নিও। আর যদি তোমরা কেউ গামবুট ভাড়া করতে চাও, গ্লাভস ভাড়া করতে চাও, তো তোমরা সেটা হোটেল থেকেই পেয়ে যাবে। গামবুট পড়বে 100 টাকা করে, আর গ্লাভসগুলো পড়বে 200 টাকা করে।
আর লাচুংয়ে আসলে পারে প্রচুর হোটেল অ্যাভেলেবেল, কোথাও একটু দামটা বেশি, কোথাও একটু দামটা কম, কিন্তু আমাদের এই হোটেলটা সত্যি খুবই ভালো লেগেছে। তোমরা যদি কোনোদিনও যাও এই নাম্বারে অবশ্যই একবার যোগাযোগ করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন আমরা যাচ্ছি ইয়ামথাংয়ে। এখান থেকে ইয়ামথাং কত 22 কিলোমিটার। রাস্তাটা তাই মোটামুটি ভালো আছে, আর ওয়েদারটাও একটু আজকে ভালো আছে। তোমরা খালি ভিউটা দেখো, রাস্তাটা অসাধারণ, ইয়ামথাংয়ের রাস্তা। আমরা কিছুক্ষণের মধ্যেই ওইখানে পৌঁছাবো। নর্থ সিকিমের রাস্তাগুলো খুবই সুন্দর, খুব সুন্দর। তো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমরা ইয়ামথাংয়ের কাছাকাছি চলে এসেছি। তোমরা পাহাড়টা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আর পাহাড়গুলো জাস্ট লাগছিল অসাধারণ। মানে বাইক নিয়ে আসার মজাটা একদমই আলাদা, তোমাদেরকে সেটা আমি বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল দেখে পাহাড়গুলো একদম আমাদের সামনে পুরো। এই তো শুরু এখান থেকে বরফ। আমাদের শুরু হলো এখন এখান থেকে বরফ দেখতে পাওয়া। তো আমাদের এখান থেকে শুরু হয়েছে বরফ পাওয়া। এখন ছোট ছোট বরফ পাচ্ছি। তো শুনলাম তো ইয়ামথাং বন্ধ বলে, খুব হেভি স্নোফল হয়েছে কালকে বৃষ্টির জন্য। মারিস না। তো এখান থেকে আমাদের শুরু হলো পয়েন্ট, আর যা দারুণ লাগছে দেখতে। বললো ভিআইপি রিটার্ন হয়ে যায়, হ্যাঁ, তাহলে পারমিট করে দিবে। ভিআইপি বলতে এখানে পাস করে দেয়। আমরা আর উপরে যেতে পারবো না, আমাদের এখানেই মানে উপরে পারমিট নেই। পারমিট আছে ওদিকে, ভিআইপি চলে গেলে আমরা যেতে পারবো। কিন্তু দেখা আমি যাক, জানি না কতক্ষণে উপরে যেতে পারবো। আপাতত এখানেই একটু মজা করে নি, তারপর দেখা যাবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. The sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be two hearts running wild. তো এখন আমরা ইয়ামথাং ভ্যালি যেতে পারলাম না, এখন আমরা যাব, আমরা এখন মাউন্ট কাটাও যাব না। তো এখন আমরা যাচ্ছি মাউন্ট কাটাও। এখন দেখি ওখানে পুরোপুরি যেতে পারি কিনা। আমরা যদি ইয়ামথাং ভ্যালিতে যেতাম আমরা প্রচুর প্রচুর বড় দেখতে পেতাম, জাস্ট এখান থেকে শুরু হয়েছে। আর তোমরা যখন গলার মধ্যে মাফলার বা ওড়না পরবে না, খুব ভালো মতো পেঁচিয়ে নেবে। আমাদের মধ্যে একজনের গলার মধ্যে মাফলার ছিল, ওই মাফলারটা পুরো চাকার মধ্যে ঢুকে গেছিলো, মানে একটুর জন্য দুর্ঘটনা হতে হতে বেঁচে গেছে। তো তোমরা যখন পিছনে বসবে খুবই সাবধানে বসবে।
তো আমরা তো ইয়ামথাং ভ্যালি যেতে পারলাম না, কারণ ভিআইপি এসেছিলো, তো আমাদেরকে পারমিট করেনি, মানে আমাদের না, কাউকেই পারমিট করেনি। ওখানকার পুলিশগুলো বলেছিল যে এখানে যদি কিছুক্ষণ তোমরা ওয়েট করতে পারো তাহলে তোমরা পারমিট পেয়ে যাবে। তো আমরা অনেকক্ষণ ওয়েট করছি, তো বেকার বেকার টাইমটাও নষ্ট হচ্ছিল আমাদের, সেই জন্য আমরা সবাই বলা বলে করলাম ঠিক আছে চল আমরা মাউন্ট কাটোয়ার দিকে যাব। তারপর যেই আমরা উপর থেকে নিচে নেমে এসেছি অনেকটা, তখন দেখি আমাদের সামনে দিয়ে ভিআইপি গাড়ি চলে গেল। মানে তখন কি আফসোস হচ্ছিল যে আমরা ওখানে আরেকটু ওয়েট করলে পরে আমরা ইয়ামথাং ভ্যালি, 0 পয়েন্ট, কালাপাথার সবই আজকে আমাদের ঘোরা হয়ে যেত। এখন আর যেতে পারলাম না, আর কি বলো। তো ওখান থেকে নেমে এসে আমাদের সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো দেখে আমরা এখানে ম্যাগি খেয়ে নিলাম সবাই মিলে। এটা কি আমাদের ব্রেকফাস্ট নাকি লাঞ্চ হবে? এখন আমরা চলে এসেছি ম্যাগি খেতে, পাহাড়ের ম্যাগি অসাধারণ। A few moments later. তো পেট পুজো করে আবার বেরিয়ে পড়লাম মাউন্ট কাটোয়ার উদ্দেশ্যে। তো মাউন্ট কাটোয়ার রাস্তাগুলো দেখো, মানে আস্তে আস্তে ফগ নামছিল, মানে আমরা ভয় পাচ্ছিলাম যে আবার যেন বৃষ্টি না হয়। আর বৃষ্টি নামলে আমাদের সবার খুবই চাপ হয়ে যাবে, কারণ একদিকে এত ঠান্ডা আর বৃষ্টি পড়লে আরও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়বে, মানে তখন আর ভিউ এনজয় করতে পারবো না আমরা। হ্যাঁ, স্নোফল হচ্ছে, স্নোফল, ঠান্ডা লাগছে। মানে যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো, মানে বৃষ্টি পড়ছিল না, বৃষ্টি হালকা হালকা পড়ছিল কিন্তু পুরো স্নোফল হচ্ছিল। তো সেই জন্য সবাই দাঁড়িয়ে সবাই রেনকোট পরে আবার রওনা দিলাম। তো এখন আমরা যাচ্ছি মাউন্ট কাটাও। মাউন্ট কাটাও এখন 19 কিলোমিটার বাকি আছে, কিন্তু এখন থেকে স্নোফল শুরু হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে স্নোফল হচ্ছে। জানি না ক্যামেরা কতটা আসছে, বৃষ্টির মতো লাগছে, এটা বৃষ্টি না কিন্তু এটা স্নো, আশেপাশে স্নো দেখতে পাচ্ছে, দেখো পুরো স্নোফল হচ্ছে। উপরে গিয়ে তো আরো বেশি স্নোফল পাবো। প্রচন্ড পরিমাণে ঠান্ডা, হাঁটতে পারতেছি না, পুরো হাত পা ঠান্ডা হয়ে গেছে, পুরো স্নোফল হচ্ছে। এত পরিমাণে স্নোফল হচ্ছিল না, তাকানোই যাচ্ছিল না, আর গা হাত পা তো পুরো জমে যাচ্ছিল। আর রাস্তাটা তো বলার একদম বাইরে, রাস্তাটা এতটা সুন্দর লাগছিল, পুরো ফগে ঢেকে গিয়েছিল, চারদিকে বরফ, আর মাঝখানে রাইড করার মজাটা একদম পুরো আলাদা লাগছিল। পুরো জমে গেছে হাত, অবস্থা বাজে পুরা। স্নো পড়ছে কন্টিনিউ, বোঝা যাচ্ছে কি যাচ্ছে না জানি না, স্নো পড়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে রিটার্ন হচ্ছে, এই প্রথম আমার ফার্স্ট টাইম স্নোফল। কিরকম লাগছে তোমার? আমি এর আগে আসছি ছাঙ্গুতে, বাট স্নোফল দেখিনি, আজকে ফার্স্ট টাইম স্নোফল হচ্ছে। কেমন লাগছে? দারুণ দারুণ। হ্যাঁ, স্নোফল ফার্স্ট টাইম। ধরো হাত ধরো, আসো, এইগুলো আসতে পারো না। আরে জুতা স্লিপ কাটছে। তোমরা পরে উঠলেন, ওই আসো, ফোন দাও, ফোন বের করো। পয়সা উঠু, চলো চলো চলো, আরে পা ঢুকে যাচ্ছে, এদিকে আসো। দারুণ। ওই বরফ আর এই বরফ, এটা হলো তুলা বরফ, এইলাই উঠবে। চলো চলো চলো, গায়ে অবস্থা
কিরকম লাগছে সবার? ও বন্ধু কি মজা, আমি পাব না এটা। স্নোফল, পুরো স্নোফল হচ্ছে। তো মাউন্ট কাটাও যাবো ভাবছিলাম, তো এখানে এত স্নোফল পাচ্ছি, জানি না রাস্তা কি হবে, হাত পুরো জমে যাচ্ছে। দেখা যাক মাউন্ট কাটাও যেতে পারি কি পারি না, বাট এখানে যতটা আনন্দ করতে পারতেছি মনে হচ্ছে এখানেই স্বর্গ পেয়ে গেছি। তো আমরা এখন যাচ্ছি মাউন্ট কাটা, বাট নিচে এত স্নোফল হচ্ছে, জানি না রাস্তা কতটুকু আমরা যেতে পারবো। প্রচণ্ড পরিমাণে স্নোফল হচ্ছে, আর নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে প্রচণ্ড। হাত পা পুরো জমে যাচ্ছে, আমার মুখ তো পুরো লাল হয়ে গেছে একদম। আর এত সুন্দর স্নোফল হচ্ছে। বললাম যে আফসোসটা নাই তাহলে হ্যাঁ, স্নোফলটা পাওয়ার পর। ভিডিও করতে। তো এখন আমরা উপরে উঠছি, এখন আমরা মাউন্ট কাটার উপরে যাবো। তো এখন আমরা আরও উপরে উঠবো, খান্ডা ফলস। আমরা এখন খান্ডা ফলসে সামনে যাব। অ্যাকচুয়ালি প্রোনাউন্সটা জানি না, খান্ডাবা ফলস ইয়া খান্ডা ফলস। চলো ওখানে গিয়ে দেখবো। আর আমরা ব্যাগের মধ্যে করে অক্সিজেন সিলিন্ডারও নিয়ে গিয়েছিলাম, ছোট দেখে, মানে 350 টাকা করে পড়ে, কারণ আমরা ভেবেছিলাম 0 পয়েন্ট যাবো, তো সেই জন্য ওখানে তো অক্সিজেন দরকার পড়তোই, তো সেই জন্য আমরা শিলিগুড়ির থেকে কিনে নিয়ে গিয়েছিলাম। তো আমরা তো 0 পয়েন্ট যেতে পারলাম না। তো মাউন্ট কাটাও ইয়ামথাং ভ্যালিতে অবশ্য অক্সিজেনের দরকার পড়ে না, তো তোমরা যখন যাবে তখন কিন্তু অক্সিজেন নিয়ে যাবে, কারণ গুরুডোংমা লেক 0 পয়েন্টে কিন্তু অক্সিজেনের দরকার পড়েই। আর যারা বয়স্ক মানুষরা নর্থ সিকিমের দিকে যাবে, তো ওদের জন্য কিন্তু অক্সিজেনটা দরকার পড়বে, তো সেই জন্য তোমরা কিন্তু অক্সিজেন একটা ক্যারি করবেই। ইয়ামথাং ভ্যালি থেকে মাউন্ট কাটোয়ার ডিস্টেন্স কিন্তু অতটা বেশি ছিল না, মাত্র 19 কিলোমিটার ছিল। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমরা খান্ডবা ফলসের সামনে চলে এসেছি। এখন আমরা আছি খান্ডবা ওয়াটার ফলসে। তো এখান থেকে জাস্ট ভিউটা দেখো, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তার মধ্যে হচ্ছে স্নোফল। আর এটা হলো খান্ডবা ওয়াটারফলস। ওয়াটারফলসটা দারুণ লাগছিল, পুরো বরফে ঢাকা ছিল। আর এখানে আসলে পরে তোমরা কফি, ম্যাগি সব কিছুই পেয়ে যাবে। আর এই কিউট পাপ্পিটাকে দেখো, মানে স্নোফলের মজা নিচ্ছিল, কত সুন্দর লাগছিল দেখতে। তো আমরা মাউন্ট কাটোয়া পর্যন্ত যেতে পারবো না, কারণ পুরো ফগে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো সেই জন্য খান্ডবা ফলসের সামনে দাঁড়িয়ে সবাই সময় কাটাচ্ছিলাম। চেস, কফি চেস করলাম আমরা। এই ঠান্ডা কফি খেয়ে কেমন লাগছে দেখো, কফি কফি চেস করো, এদিকে এদিকে। ওই ও ভদ্র মহিলা, তুমি বিরক্ত চলে আসছি কেন? না আজকে আমরা খুবই খুশি, ঠিক আছে? আমরা ঠান্ডা ফলসে এসে আমরা কফি খাচ্ছি, গরম গরম দেখে ঠান্ডা ফলস। এরকম নিউ আমাদের অবাক করা অবাক করা। এই ফলসের সামনে এসে গরম গরম কফি পেয়ে গেলাম, আলাদাই একটা আনন্দ। এই পাহাড়ে এসে যদি কফি না খাই তাহলে আর কি বলো। মোবাইল দিয়েছে ভিডিও বন্ধ করো। মাউন্ট কাটাও যেতে পারবো না এখন আমরা, ওটা বন্ধ আছে। তো খান্ডাবা ফলসের সামনে আমরা আছি,
এই দৃশ্য দেখে তো মন ভরে গেল একদম। হবে একটু কষ্ট করতে হবে। সবাই এখানে দাঁড়িয়ে পড়েছে, তোমাদের দেখাচ্ছি। ভিউ নিয়ে কোনো কথা হবে না। তো কিরকম লাগছে? একদম মানে এসে এত ভালো লাগছে। তোর ফার্স্ট টাইম বরফ দেখা না? ফার্স্ট টাইম দেখা, কিন্তু কাল যে এক্সপিরিয়েন্স হয়েছে সেই এক্সপিরিয়েন্স আমি জীবনে করতে চাই না আর করবোও না। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স অ্যান্ড লাস্ট টাইম এক্সপিরিয়েন্স। লাস্ট টাইম কেন? বিকজ ইউ নো বেটার দেন মি, কারণ ওখানে তো দেখে নিয়েছো ভালো মতো কি অবস্থা। বাট এই দৃশ্য দেখার পর কিরকম লাগছে? ও ওটা কভার করে দিচ্ছে, ওটা কভার করে দিচ্ছে, কিন্তু মানে কি বলবো, একটু মানে এক সাইডে ব্রেন চলছে যে আবার ওই পথ দিয়ে ফিরতে হবে। এটাই ব্যাপার। কি আগে আসো। আস্তে আস্তে ফগ নামছে। আগে যা ওয়েদার ছিল এখন পুরো ফগে ঢেকে গেল। A few moments later. Three hours later. তো লাচুংয়ে আমাদের আজকে লাস্ট ডে। তো এখান থেকে রাত্রেবেলা তোমাদের ভিউ কিছু দেখিয়ে দিচ্ছি। চারদিকে বরফে ঢাকা। সকাল সকাল তোমরা দেখেছো কিরকম ভিউ লাগে দেখতে। আবার কালকে সকালের দিকে তোমাদের দেখাবো। তো আমাদের এখানে আড্ডা হচ্ছে সব। তো আজকেই ছিল আমাদের লাচুংয়ের লাস্ট দিন। কাল সকালে আমরা লাচুং থেকে বেরিয়ে যাব। জানি না আবার সবার সাথে কবে দেখা হবে, তো সেই জন্য সবাই মন খুলে এনজয় করছিল। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো দেখা হচ্ছে পার্ট 3 ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।